বিজেপির সাংসদ সৌমিত্র খাঁকে নিয়ে ফের জল্পনা। লোকসভা ভোটের আগে সত্যিই কি তিনি তৃণমূলে যোগ দেবেন? গত কয়েকদিন ধরেই একটা জল্পনা চলছে। এবার নাকি বিজেপির এক বিরাট সম্পদ ফিরতে চলেছে তৃণমূলে। সেই সাংসদ আর কেউ নয়, সৌমিত্র খাঁ, যিনি একসময় তৃণমূলে থাকলেও পরে দলের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে যোগদান করেন বিজেপিতে। বর্তমানে তিনি বিজেপির সাংসদ, কিন্তু হঠাৎ করে তার তৃণমূলে ফেরবার সম্ভাবনা এত প্রবল হলো কেন? সংসদের বাদল অধিবেশনে বেশ খোশমেজাজেই নিজের পুরনো দলের সহকর্মীদের সঙ্গে দেখা করেছেন সৌমিত্র। বিরোধীদের টেবিলে গিয়ে তাকে কথা বলতেও দেখা গিয়েছে। এমনকি অভিষেকের সঙ্গে কথা বলতে গিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। দলকে তো পঞ্চায়েত ভোটে ভালোই নেতৃত্ব দিলেন আপনি, বড় নেতা। ঠিক এমন ভাবেই অভিষেকের স্তুতি করেছেন সৌমিত্র। আবার মহুয়া মৈত্র, অপরূপা পোদ্দার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন। শুধু তাই নয়, লোকেশ চট্টোপাধ্যায় যখন বারবার তাকে ডাকছেন, তখন তার ডাক প্রত্যাখ্যান করেছেন সৌমিত্র। তবে কি আবার পুরনো দলে নাম লেখাতে চলেছেন বিজেপির এই বিশ্বস্ত সাংসদ? যদিও এ ব্যাপারে সৌমিত্রকে প্রশ্ন করলে তিনি জানান, এটা সৌজন্য, রাজনীতি নয়। প্রাক্তন স্ত্রী সুজাতা সুরচরিয়ে বলেছেন, ওর ফেরার কোনো সম্ভাবনা নেই। ওসব লোককে তৃণমূল দলে টানবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুজাতা। কিন্তু জল্পনা তো কমছে না। হয়তোবা বাবুল সুপ্রিয়র মতো তৃণমূলে এসে ভালো জায়গা পেয়েও মমতার নজরদারিতে থাকতে হবে সৌমিত্রকে। এই খবর আমরাই লোকসভা ভোটের আগে প্রকাশ করেছিলাম। তবে লোকসভা ভোট শেষ হবার পরে কিছুটা আমাদের খবরে শিলমোহর দিয়েছিলেন এই সৌমিত্র খাঁ। তাহলে কি লোকসভা ভোটে সাংসদ হওয়ার পরেই 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে সৌমিত্র খাঁকে?